হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি ভীষণ ভালো আছি। তো ফাইনালি শীতকাল চলে গেল। আর আমি এসেছি সকালবেলায় একদম আমার ছাদ বাগানে। আমার ছোট্ট ছাদ বাগান। আমি যেহেতু নতুন স্টার্ট করেছি, অনেক কিছুই জানি না, কেমনভাবে কী পরিচর্যা করব। যাই হোক, আমি চেষ্টা করছি আমি আমার মতো করে। আর আমি এসেছি এখন হচ্ছে আমার এই সুন্দর গাছগুলোতে পানি দিতে। তো এটা হচ্ছে ছোট্ট একটা মানে চুবড়ির মধ্যে ধনেপাতা, যেটা আমি দানা অনেক দিন আগেই ফেলেছিলাম। সো হ্যাঁ, এটা আমার আজকে তুলবো। আর এটা কী গাছ তোমরা জানিও, তোমাদের জানা থাকলে তোমরা আমাকে কমেন্টে বলো। তো আমি এসেছি হচ্ছে তো পানি দেওয়ার জন্য। তো আমি একধার থেকে শুরুই করলাম। আর আগের দিন আমি হচ্ছে বিকালে দিয়েছিলাম সর্ষের খোল, ওটা মানে পচিয়ে আর হচ্ছে পানির নর্মাল সাদা পানির সঙ্গে মিশিয়ে আর কিছুটা মানে গাছেতে আমি দিয়েছিলাম। আর আজকে সকালে দিচ্ছি নর্মাল ওয়াটার। সো আমার এইখান থেকে সকাল শুরু করলাম আজকে। বেসিক্যালি গাছের তেমন যত্ন আমি নিতে পারছি না, কারণ আমার সত্যি প্রচুর চাপ থাকে। আমার আদার্স আরও অন্যান্য কাজ থাকে, আবার কুট্টুসকে সামলানো, ওর সমস্ত কাজ করতে করতেই আমার দিনটা কীভাবে কেটে যায় সত্যিই। তো যাই হোক, আর এই কাজগুলো মধ্যে আমার গাছ খুবই ভালো লাগে, বাট আমি আগে গাছ লাগাতাম কিন্তু মাঝে করে আর পারতাম না, কারণ আমার হচ্ছে একটা খরগোশ ছিল। তো ওটার জন্য আমি কোনো গাছ রাখতে পারতাম না, সব গাছ মোটামুটি খেয়ে নিত। তো যাই হোক, ও আর এখন নেই, ওকে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আমার একটা দিদিকে। তো যাই হোক, আর এই হচ্ছে বেগুন গাছ একটা ছোট্ট হয়েছে, অনেক যুদ্ধ করে এই বেগুনটা হয়েছে, কারণ হচ্ছে এই গাছে প্রচুর কালো পিঁপড়ে হয়েছে, প্রচুর। যার জন্য আমি কিছুদিন আগে হলুদও দিয়েছিলাম পিঁপড়েগুলো তাড়ানোর জন্য। তো আর এগুলো হচ্ছে ড্রাগন গাছ, আশা রাখি সামনের বছরে হয়তো ফল পাবো। তো যাই হোক, আর বেগুন গাছটা কাটাই ছাঁটাই করে ওর অবস্থা খারাপ করে দিয়েছে। এটা হচ্ছে দোপাটি গাছ, আর এর অনেক দানা হয়েছে, ওগুলো আমি রেখে দেবো আমি আবার ওগুলোকে লাগানোর জন্য। তো যাই হোক, তো আমার মোটামুটি পানি দেওয়া কমপ্লিট। সো যারা গাছ ভালোবাসে তাদের কাছে এগুলো জাস্ট একটা মানে এটা একটা তাদের পৃথিবী। তারা গাছ নিয়েই বেঁচে থাকতে পারবে, মানে আর কিছুই লাগবে না, যারা গাছ সত্যিই ভালোবাসে। তো আমি ভালোবাসি খুবই, কিন্তু আমার তেমনভাবে হয়ে ওঠে না। আমি চেষ্টা করছি আরও সুন্দরভাবে করব, অনেক অনেক টব অনেক গাছ লাগাবো, কিন্তু কুট্টুস একটু বড় হয়ে যাক, কারণ এখন আমি পারি না। তো যাই হোক, চলো, আমার মোটামুটি পানি দেওয়া কমপ্লিট। সো নেক্সট হচ্ছে আমি এসেছিলাম আমার সোনা পাখির জন্য খাবার নিয়ে। আর এটা হচ্ছে দিচ্ছি সকালবেলা ওকে প্লেন জাস্ট ম্যাগি, ওর মধ্যে কিছুই অ্যাড করিনি, জাস্ট হালকা একটু লবণ অ্যাড করেছি। মোটামুটি ওর তো 11 মাস চলছে, তো আমি এখন থেকে ওর লবণটা একটু সামান্য করে স্টার্টিং করেছি। আর ওর ডিম সিদ্ধ ছিল, ওটা হাফ বয়েল ছিল এই জন্যই, কারণ ওর না মুখের মধ্যে প্রচুর ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল, যার জন্য ওকে হচ্ছে ডিম সিদ্ধটা খাওয়ার জন্য বলেছিল। সো আমি ওর জন্য একটা নিয়েছিলাম ডিম, আমার জন্য একটা। ও তো আর দুটো খেতে পারবে না ডিম। তো যাই হোক, আর তারপরে খাওয়ানোর পরে হচ্ছে আমি ঘরটারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, আর ওখানে খেলছিল। আর আমার এগুলো হচ্ছে মোটামুটি রোজই ঝাড়াঝাড়ি করতে হয় আর মুছতে হয়, মানে খাটের ওই পাশগুলো, সোফাটাও, কারণ ও হচ্ছে ওগুলোতে মুখ দেয় আর ওগুলো ধরে দাঁড়ায়। তো যার জন্য ওটা আমাকে রোজই করতে হয় ওই কাজগুলো। তো দেন হচ্ছে এইখানে ওর মেডিসিনগুলো ছিল। আর হ্যাঁ, আমি যে ডাক্তার দেখিয়েছিলাম একটাই ওষুধ দিয়েছিল, বাট ওর গালের সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল একদিনের মধ্যে। আর ওর মেডিসিনগুলো আমি রাখি হচ্ছে আমার এইখানে এই বক্সের মধ্যে, একটা লাল এই যে চুপিটার মধ্যে সমস্ত মেডিসিন থাকে, থার্মোমিটার থেকে শুরু করে সব কিছু। আর এইখানে দেখছো টাকা, এগুলো হচ্ছে আমাদের দলের টাকা। বেসিক্যালি আমরা হচ্ছে যে লোন নিয়েছিলাম তাদের সমস্ত এই টাকাগুলো হচ্ছে জমা দেওয়ার জন্য আমি এখানে কাগজে তুলছিলাম যে কত টাকা কি দেওয়া হচ্ছে কি না সব কিছু। আর এখানে ও খেলা করছিল। দেন আসলাম হচ্ছে আমার কুট্টুসের খাবার নিয়ে, দুপুরের লাঞ্চ। তো যাই হোক, এখানে ছিল হচ্ছে পালং শাক, এটা হচ্ছে আমাদের এই বাড়ির গাছ থেকে পালং শাক ছিল, গাজর ছিল, মটরশুঁটি। শীতকালে তো বাচ্চাদের খাবার আইটেমে অনেক ভেজিটেবল অ্যাড করা যায়, যার জন্য কি হয়
তো ওদের খেতেও ভালো লাগে একটু, অনেক কিছু আইটেম থাকে ওর মধ্যে। আর দুপুরে ডিমটা দিলাম না, কারণ সকালে খেয়েছে। আর এখানেও একটু কান্না করছে, তার কারণ ওর শরীরটা একটু খারাপ লাগছিলো হয়তো, যার জন্য কান্না করছিল। আর আমার পড়ানোর অনেকটা শেষে আরেকজন এসেছিলো পড়তে, ওর অন্য জায়গায় আরেক জায়গায় পড়তে যাই, যার জন্য লেট করে এসেছিলো, ওর জন্য আমি বাড়ির কাজ দিচ্ছিলাম। আর এই হচ্ছে আমার ছাত্ররা। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার অন্য ভ্লগে।